আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সুন্দর নায়রা কাট ড্রেসের ভিডিও। তো এখানে হচ্ছে যে আমি ওয়াচ কাপড় নিয়েছি 3 গজ পরিমাণে। তো এটার বহর খুবই কম, সেজন্য আমার 3 গজ পরিমাণে লেগেছে। এটা হচ্ছে 1.5 হাত বহরের কাপড়। তো এখানে হচ্ছে আমি 3 গজ পরিমাণে কাপড় নিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে টপ পার্ট কাটিং করে দেখাবো। তো এই টপ পার্টের জন্য আমি 17 ইঞ্চিতে 15-16 ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি। আর বডির চড়াটা আমি নিয়েছি প্রায় 10 ইঞ্চি। তো এখানে 10কে 4 দিয়ে গুণ করলে হবে 40 ইঞ্চি। তো এখন আমি শোল্ডার নিয়েছি 7 ইঞ্চি, আর্ম হোলও আমি 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখানে আমি আর্ম হোলের শেপটা দিয়ে দেব। আর এখন হচ্ছে আমি আর্ম হোলের যেহেতু ফ্রন্ট পার্টে আমার তালপাত কাটিং করা লাগে, তো আমি এখানে তালপাতের শেপটাও দিয়ে দেব। তো এখানে হচ্ছে যে আমি বডি মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। এখানে 9.5 ইঞ্চি পরিমাণে আমি বডি নেব আর 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো 9.5কে 4 দিয়ে গুণ করলে 38 ইঞ্চি পরিমাণে হয়। তো আমি হিপের মাপও 9 ইঞ্চি পরিমাণে নিয়ে নেব। তো এবার আমি এই অনুযায়ী কাটিং করে নেব। তো এখানে আমি এখন গলার জন্য আমি 9 ইঞ্চি চওড়া নিয়েছি। তো আর হচ্ছে 1/2 ইঞ্চি শোল্ডার আমি ডাউন করে দিয়েছি। আমি গলাটা পরবর্তীতে কাটিং করে নেব। তো এখন আমি যে মার্ক করে রেখেছি সেই অনুযায়ী কাটিং করে নেব। তো এখন আমি ব্যাক পার্ট সরিয়ে রেখে ফ্রন্ট পার্টের তালপাত কাটিং করে নেব। তো এখন আমার কাটিং কমপ্লিট। তো এখন হচ্ছে হাতার জন্য আমি দুটো পার্ট 2 ভাঁজ করে 4 ভাঁজ করে নিয়েছি। তো এখন আমার হাতার লম্বাটা হচ্ছে প্রায় 17 ইঞ্চি পরিমাণে হবে। আমি উপর থেকে ধরে 3 ইঞ্চিতে ডাউন করে নিয়েছি। তো এই যে 3 ইঞ্চিতে ডাউন করে একটা লম্বা করে মার্ক করে দিচ্ছি। তো এখন আমি হাতার শেপটা দিয়ে দেবো। তো এভাবে করে আপনারা চাইলে হাতার শেপটা দিয়ে বানিয়ে করে ট্রাই করতে পারেন। তো এখানে হচ্ছে যে আমি হাতার মোহরি নেবে 5.5 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা। তো উপর থেকে সেলাই সহ 6 ইঞ্চি পরিমাণে নিয়েছি। তো এখন উপর থেকে ধরে আমি একটা মার্ক করে নিলাম। তো এখন আমার কাটিং করে নেব আমি। তো এখানে আমি চিহ্নিত করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন দুটো হাতা আমার কাটিং হয়ে গেছে। তালপাত কাটিং করে নেওয়ার পালা। এখন তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণে আমি ডাউন করে তালপাত কাটিং করে নিয়েছি। এখানে হচ্ছে আমি 2 পার্ট কাপড় নিয়েছি। তো এটা লম্বাটা আছে প্রায় 30 থেকে 31 ইঞ্চি পরিমাণে। তো আমি 2 পার্ট কাপড়ের এই পাশে 3 ইঞ্চি করে মার্ক করে নেব, করে দিলাম। তো যেন বুঝতে সুবিধা। এটা হচ্ছে যে এই 3 ইঞ্চির পর থেকে এখানে কুচিগুলো দিয়ে নেব আমি। তো তো এখানে আমি সেম নিচের অংশটুকুতে সেলাই করে নেব। তো চলুন আমি এখানে কুচিগুলো দিয়ে নিয়ে আসতেছি। তো এখানে হচ্ছে যে টপ পার্ট। তো আমি আগে টপ পার্ট সেলাই করে নেব। তো টপ পার্টের জন্য আমি যে গলায় পট্টিটা কেটে রেখেছিলাম এটা প্রথমে সেলাই করে দেবো। তারপর 1 ইঞ্চি পরিমাণে বাস করে আমি পুরোটা সেলাই করে নেব। তো এখানে হচ্ছে এটা হচ্ছে ব্যাক ফ্রন্ট পার্ট। তো আমি এখানে অফ ক্যামেরাতে গলাটা কাটিং করে নিয়েছি, যেহেতু আমি ডিজাইন করে নিই। তো এই গোল গলা কাটিং সবাই পারে, তো সেজন্য আমি এটা দেখাইনি আমার ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে। তো সেমভাবে আমি এটাও সেলাই করে নেব। তো এটা হচ্ছে হাতা, আমি হাতাটা লাগিয়ে নেব, দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে অনেক নায়রা কাট ড্রেসের ভিডিও আছে, তাই আমি ডিটেলস এটা সব কিছু দেখালাম না। তো তারপরে হচ্ছে আমি এই কুচিগুলো লাগিয়ে নিয়েছি। এখানে হচ্ছে যে আমি 1 কালার কাপড়টা দিয়ে বর্ডার লাইন করে নেব। তো সেজন্য আমি কাপড়টা আগে জয়েন করে লাগিয়ে নিয়েছি। তো এখন আমি শুধু বর্ডার লাইন করে নেব, সেটা আমি দেখিয়ে দেব। তো এখানে দেখুন আমি 3 ইঞ্চি
জায়গার পর থেকে আমি কুচিগুলো দিয়েছি, আর কুচিগুলো কতটা সুন্দর হয়েছে সেটাই দেখানোর চেষ্টা করছি। তো সেম আমি ব্যাক পার্টেও করে নিয়েছি। তো এখানে আমার প্রায় মোটামুটি সব কিছুই জয়েন করা কমপ্লিট। তো এখন শুধু ফিনিশিং দেওয়া বাকি। তো আমি এই কাপড়টাকে উল্টা সাইডে লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে 1/2 ইঞ্চি পরিমাণে বাঁশ দিয়ে, তো আর 1/2 ইঞ্চির চেয়ে একটু বেশি রেখে আমি বর্ডার লাইন করে নেব চওড়াটা। তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে লাগিয়ে নেব। তো এর জামাটাকে আমি এখন বাস করে নিয়েছি। তো আমি উল্টো সাইড থেকে কাপড়টা এনে 1/2 ইঞ্চি বাস করে, তারপর হচ্ছে উপরে আমি এভাবে ধরে বাস করে নেব। তারপর হচ্ছে যে আমি এটার উপর একটা সেলাই দিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে দেখাচ্ছি সেলাইটা দেব। তো সেম এতটুকু চওড়া রেখে আমি পুরো জামাটা সামন পিছন সেলাই করে নেব এবং নিচের অংশটুকু। তো এটা হচ্ছে আমি 1 থেকে 1.5 ইঞ্চি উপরে রেখে সেলাই করব। কাটার জায়গা থেকে 1 থেকে 1.5 ইঞ্চি উপরে রাখবো। তো অনেকে আছে এখানে এক কালার কাপড়টার বদলে হচ্ছে যে লেস ইউজ করতে পারবেন। তো এটার সাথে ম্যাচিং করে আমি কাপড়টা লাগিয়ে নিয়েছি। তো আমি নিচের অংশটুকু দেখিয়ে দিচ্ছি। তো এভাবে যে দেখতেই পাচ্ছেন, এভাবে করে আমি পুরোটা সেলাই করে নেব। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার ড্রেসটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তা আমি অফ ক্যামেরাতে লাগিয়ে নিয়েছি বানিয়ে। তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।